হ্যালো ওয়ান্ডারফুল গাইজ, কেমন আছো তোমরা? তো আজকে ভাই আমরা জানবো এসএসসি জিডির একটা ভাইটাল ব্যাপার, ঠিক আছে? এসএসসি জিডি 2026-এর তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য একটা ভাইটাল জিনিস, যেটা সেটা হচ্ছে যে আমাদের রিজনিং চ্যাপ্টার মানে জিআই। তো জিআই এর উপরে মানুষের ভরসা নাই, আশা ভরসা সব ত্যাগ করে দিয়েছে মানুষ। এবার কেন সেটা আমি বলি, কারণ কি আমরা ভেবে ফেলেছি যে জিআইটা হচ্ছে খুব একটা ইজি সাবজেক্ট। ইয়াস, আমরা ভেবে ফেলেছি যে ইজি বানানটাই ভুল লিখছি ভাই, হ্যাঁ। চলো যাই হোক, আবার ঠিক করে যাক। EASY, ইজি, ইজি সাবজেক্ট। কিন্তু আদৌ কি এটা একটা ইজি সাবজেক্ট? অবশ্যই ইজি ভাই, 20টা মাত্র কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? মাত্র 20টা কোয়েশ্চেন, আর সেটা থেকে আমরা পেয়ে যাবো ভাই 40 মার্কস। এটা একদম ইজিলি উঠবে ভাই। 20টা নাম্বার আরামসে তুমি পাস পাস করবে ভাই, তোমার মানে পরীক্ষা পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা এবার এটার ব্যাপারে একটা খুঁটিনাটি জানি যে কিভাবে আমরা এই 20টা কোয়েশ্চেনে 40টা নাম্বার গেইন করবো। এটা ইরেজ করে দিই ফটাফট। তো আমাদেরকে প্রথমেই যেটা দেখতে হচ্ছে, আমরা জটিল দিয়ে শুরু করি ভাই। রক্তের সম্পর্ক আমরা সবাই জানি যে আমাদের বাবা কাকা দাদু যেটা যা যা ছিলেন, তাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে, মানে কি ব্লাড রিলেশন, ঠিক আছে? ভাই তোমাদেরকে গোদা বাংলায় যতক্ষণ না বোঝানো হবে ততক্ষণ তো বুঝবে না। এটাকে যদি আমরা গোদা বাংলায় বলি তাহলে কি, রক্তের সম্পর্ক। আমি ভাই বাংলা ফাংলা ভুলে গেছি, ঠিক আছে? তাহলে আমি যদি ভুল ভাল লিখি, ঠিক আছে, ওটা ডাউট মনে চিন্তা ভাবনা করবে না যে মাস্টার খারাপ। মাস্টার কিন্তু সলিড মাস্টার, ঠিক আছে? তো যাই হোক, রক্তের সম্পর্ক থেকে আমাদের কটা কোশ্চেন আসবে? তো এসএসসি জিডি এমটিএস যে রয়েছে, এখানে ম্যাক্সিমাম ব্লাড রিলেশন থেকে আমি একটা কোশ্চেনই দেখি। কোনো কোনো সময় ভাই দুটো হয়ে যায়। তাহলে আমরা কত মার্কস পাবো এখান থেকে? ম্যাক্সিমাম এর 4 নাম্বারে ধরে চলছি আপাতত, হ্যাঁ না? 4টা নাম্বার পাচ্ছি। চলো এবার এটাকে ক্লিন করে দিই। এবার আমরা যাই আরেকটা ভালো জিনিস, সেটা হচ্ছে সিম্বল অ্যান্ড নোটেশন। তোমরা অনেক সময় দেখেছো যে এরকম দেওয়া থাকে হ্যাজ, তারপরে @ করে দেওয়া থাকে, তারপরে স্টার দেওয়া থাকে, এরকম করে কয়েকটা দেওয়া থাকে যে লাইক দেখো এরকম যদি দেখাই 14, ঠিক আছে, 14, সরি এটা একটু ইরেজ করতে হবে। চলো একটু দেখাই তোমাদেরকে, এরকম দেখেছো তোমরা হয়তো 14 লেখা রয়েছে, 14, তারপরে একটা স্টার দেওয়া, এই হ্যাচ দেওয়া রয়েছে, তারপরে 17, ঠিক আছে, তারপরে @@ দেওয়া রয়েছে, বা যে এস টাইপের একটা দেওয়া থাকে, দেখবে এস এর মতো কাটা থাকে, এটাকে একটা কি চিহ্ন বলে ভাই, এগুলো ভাই আমার অস্তিত্বের বাইরে, তাই আমি এগুলো বলতে পারবো না কি চিহ্ন। তো যাই হোক, এরকম একটা চিহ্ন থাকে, এটা বলে সিম্বল অ্যান্ড নোটেশন। এবার এগুলোর মধ্যে তোমায় ক্যালকুলেট করে বের করতে হয় যে ভাই এরা কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে, তাই না? তো এখান দিয়ে মানে সিম্বল আর নোটেশন থেকে মোটামুটি একটা কোশ্চেন তোমরা ধরে রাখতে পারো যে একটা কোশ্চেন আসবে, and তোমরা 2 নাম্বার এখান দিয়ে পেতে পারো, ঠিক আছে? এবার যদি আমরা একটা ভালো ভালো চ্যাপ্টারের দিকে যাই, সেটা হচ্ছে আমাদের কোডিং, ডিকোডিং। আমাদের যে কোডিং ডিকোডিং চ্যাপ্টার রয়েছে ভাই, কোডিং অ্যান্ড ডিকোডিং, ডিকোডিং। কোডিং লেখাটা যে দিলাম না ভাই, এটা মানে আলাদাই একটা আমি চালালাম, ঠিক আছে? তোমাদেরকে আর একটু ভালো করে দেখাতে হবে। যাই হোক, চলো। তো আমরা যদি দেখি, সেটা হচ্ছে যে কোডিং, কোডিং কি হচ্ছে আজকে, আমার হাতে লেখার পরে 12টা বেজে আছে, ঠিক আছে? তো যাই হোক, কোডিং ডিকোডিং তোমরা বুঝে নিয়েছো এটা। তো এই কোডিং ডিকোডিং থেকে ম্যাক্সিমাম আমাদের 2 থেকে 3টে কোয়েশ্চেন্স আসে, মানে এখানে আমরা 6 মার্কস পেয়ে যেতেই পারি আরামসে, ঠিক আছে? এবার এগুলো তোমাদেরকে বুঝতে হবে ভাই, যে আমরা যে আমাদেরকে 6 নাম্বার উদ্ধার করতে হবে, কারণ কি, রিজনিং এ যদি 40টা নাম্বার তুলতে পারো না, তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু পাস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। মানে পাস তোমরা অবশ্যই করবে, এমনিতেই করবে, তুমি ট্যালেন্টেড মানুষ। যাই হোক, তারপরে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্স। এটা ভাইটাল একটা থাকে যে তোমাদেরকে এরকম একটা প্যাটার্ন বানাতে হবে, সেখানে ইস্ট, ওয়েস্ট, এখানে যেন ইস্ট হয়ে গেল এটা, ঠিক আছে, এদিকে তোমার ওয়েস্ট হবে, এদিকে নর্থ, এদিকে সাউথ, ঠিক আছে? এরকম করে তোমাদেরকে মানে বানিয়ে নিতে হবে একটা ম্যাপের, যেরকম আমাদের থাকে না, সেরকম ভাবে তোমাদেরকে বলবে যে এরা এ বাবু ইস্টে গেল 40 মিটার, সরি 40 দেবে না ভাই, 4 মিটার, 5 মিটার, 8 মিটার এরকম দেয়। তারপরে লেফটে ঘুরে গেল, ঠিক আছে, তারপরে চলে গেল ভাই কত মিটার, 7 মিটার, ঠিক আছে? এরকম করে ভাই একটা থাকে, এখান দিয়ে তোমাকে সলভ করতে হবে। আর এখান দিয়ে ভাই ম্যাক্সিমাম টাইম তোমাদের একটাই থাকে, একটা কোশ্চেনই থাকে, ঠিক আছে? এখান থেকে আমাদের ম্যাক্সিমাম টাইম একটাই কোশ্চেন থাকে, অ্যান্ড এটা আমরা অ্যাটেন্ড করতেই পারি আরামসে, অ্যান্ড আমরা 2 নাম্বার এসএসসির কাছ থেকে কেড়ে নিতে পারি, ঠিক আছে? তো এটা হয়ে যাবে ভাই স্বাভাবিক একটা চ্যাপ্টার, ঠিক আছে? তারপরে আমরা যদি যাই, সেটা হচ্ছে আমাদের সিরিজ। সব থেকে মানে যেটা আমার মনে হয় যে ক্রিটিক্যাল একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে সিরিজে যদি যাই, তো সিরিজটা ভাই আমার পার্সোনালি মানে বিরাট রেসপেক্ট দিতে মন যায়, কারণ সিরিজের রিজনিং আমি সব থেকে ভালো পারি।
আর মানে এগুলোর কোনো নিয়ম ফিয়ম হয় না, ঠিক আছে। লোকজন যদি কেউ বলে যে আমি রিজনিং তোমার নিয়মে করিয়ে দেবো, ভাই নিয়ম হয় না, কিছু বেসিক ক্লু থাকে যেগুলো দিয়েই করতে হয়। রিজনিং এ ম্যাক্সিমাম টাইম 3টে কোয়েশ্চেন কিন্তু থাকে, ঠিক আছে। মানে 6 মার্কস তোমরা রিজনিং থেকে এই সিরিজ থেকে কিন্তু টার্গেটটা করতে পারো, যে আমাদের ভাই 6টা নাম্বার কিন্তু এই বাবু দিয়ে দেবে, ঠিক আছে। তো এটাকে আমরা ক্লিন করে নিব। অ্যান্ড আমরা যাব নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের ভার্বাল। ভার্বালের দিকে যদি যাই, সরি নন ভার্বালের দিকে, তাহলে আমাদের চলে আসবে পেপার কাটিং অ্যান্ড ফোল্ডিং, ঠিক আছে। পেপার পেপার কাটিং অ্যান্ড ফোল্ডিং কি হচ্ছে ভাই, যাই হোক, পেপার কাটিং এন্ড ফোল্ডিং, ঠিক আছে। মানে ওখানে তোমার দেওয়া থাকবে যে এটাকে এভাবে ছবি লাইক ফটোজের মতো 4টে এরকম বক্স বক্স থাকবে, সেই বক্স অনুযায়ী তুমি মানে আরামসে এই 4টে বক্স হিসাবে এরকম করে দেওয়া থাকবে, তুমি সেগুলোকে আরামসে বেছে নিয়ে আরামসে করতে পারবে ভাই। মানে কোনো চ্যাপ্টারই না, এগুলো পুরো ইজিলি হবে, ইজিলি, ঠিক আছে। তো এটাও একটা ইজি চ্যাপ্টার। তো এখান দিয়ে ভাই ম্যাক্সিমাম দুটো থাকে, কোনো কোনো সময় বেশিরভাগ টাইম একটাই থাকে, ঠিক আছে। তো একটাই তোমরা পাবে, হয়তো বা একটাই থাকবে, বেশিরভাগ টাইম একটা থাকে। তো তো একটা কোয়েশ্চেন আরামসে পেয়ে যাবে, অ্যান্ড তোমরা 2 নাম্বার এখান দিয়ে কিন্তু পেয়ে যাবে। বাকি যদি আমরা বলি তো কি থাকে ভাই, কিউব ডাইস থাকে। মানে তোমাদের কিউব ডাইসে সেই কিউব বানাতে জানো, কিউব এরকম করে আমরা ছোটবেলায় বানাতাম ভাই, মাধ্যমিকের সময় এরকম করে কিউব বানিয়েছি, এরকম করে মিলিয়ে দিতাম, তারপর সালা কিউব হয়ে যেত, ঠিক আছে। তো এখানে লেখা রাখবে ভাই 5, 5, 6, 3, ঠিক আছে। এবার তোমাকে ক্লু থেকে বের করতে হবে যে নিচের দিকে কত আছে, ঠিক আছে। লাইক নিচের দিকে 1 আছে না 2 আছে না 4 আছে, এগুলো তোমাদেরকে বের করতে হবে। তো এখান দিয়ে ডাইস থেকে সম্ভবত মানে বেশিরভাগ টাইম ভাই একটাই কোশ্চেন থাকে। কোনো কোনো সময় যদি মানে প্রশ্নপত্র যিনি করেন তার মাথার প্রবলেম হয়ে যায়, তখন তিনি দুটো দিয়ে দেন। মানে আমরা ম্যাক্সিমাম 4টা নাম্বার এখান দিয়ে পেয়ে যেতেই পারি যে কোনো সময়, ঠিক আছে। তারপরে যদি আমরা দেখি, সেখানে আমাদের থাকবে মিরার ইমেজ, এরকম একটা ডান্ডা কাটা থাকবে, দিয়ে এরকম করে তোমার পার্কে বার এরকম একটা মিরার লাগানো থাকবে, দিয়ে তোমাকে বলবে এ এদিকে আছে, 3 এদিকে আছে, 2 এদিকে আছে, এক্স এদিকে আছে। তাহলে এবার এদিকে কি হবে, তোমার মিরর ইমেজ যদি তুমি বুঝে থাকো তাহলে ভালো জিনিস, আর যদি তুমি না বুঝতে পারো তাহলে তুমি 8 নম্বর পারবে। তাই যে বুঝতে হবে নিজেকে, আর এখান দিয়ে তুমি মিরর ইমেজ করলে, এতে তোমার এটাকে এলো এ, তারপর 3টা এরকম ভাবে আসলো, তারপর 2টা আবার সালা কিরকম ভাবে আঁকবো ভাই, যাই হোক, মানে 2টা তোমার এরকম ভাবে, কিরকম ভাবে হবে ভাই, মানে এই হাতে আঁকা যায় নাকি এটা, যাই হোক। তো এরকম ভাবে মিরর ইমেজ বানাবে তোমরা। এন্ড তারপরে হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম। তারপরে হয়তো বলে দিল যে এতগুলো মানুষ হচ্ছে ভূত, লাইক এতগুলো মানুষ, এটা মানুষ, মানে মানুষটাকে আমরা এম দিয়ে সিম্বলাইজ করে দিই, এটা এম মানুষ, আর এগুলোর মধ্যে এত পার্সেন্ট হচ্ছে ভূত, আর এত পার্সেন্ট হচ্ছে পূজারি, পুজো পুজো করে। কিছু মানুষ হলো ভূত আর কিছু পূজারি, এরকম করে একটা ভেন ডায়াগ্রাম বানিয়ে নিলে লজিক্যাল, ঠিক আছে। তো এইখান দিয়ে ভাই ম্যাক্সিমাম একটা কোশ্চেনে আসে, আর সেখান থেকে তোমরা 2 নাম্বার আরামসে পেয়ে যাবে। তারপর আমাদের আসে একটা হচ্ছে, সেটা হচ্ছে যে স্টেটমেন্ট, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন। স্টেটমেন্ট লেখা নিয়ে কেউ কিন্তু কোনো বড় তাই দেখাবে না, ঠিক আছে। এটা নিয়ে বেশি ভাবার মতো কিছু নেই ভাই, পেনটা ভালো চলছে না, এটাই হচ্ছে সব থেকে বড় ঘটনা। স্টেটমেন্ট আর কনক্লুশন থাকে, ঠিক আছে। এই কনক্লুশনের ব্যাপারটা তোমাদেরকে একটু বলে দিতে হবে। কনক্লুশন থাকে, এই কনক্লুশন স্টেটমেন্ট যে এই ঘটনাটা থাকে, এটাও তোমরা সলভ করতে শিখে যাবে। এটাও একটা বেসিক ইয়ের মধ্যে হয় যে অল ট্রিজ আর এই অল বুক আর এই তারপরে কনক্লুশন দেওয়া থাকে, সেখান থেকে তোমাকে প্রবলেমটা সলভ করে নিতে হবে। তো সেখান থেকে ম্যাক্সিমাম আমাদের বেশিরভাগ টাইম আমি দেখেছি একটাই কোশ্চেন থাকে, 2 নাম্বার আরামসে পাওয়া যায় ওখান দিয়ে। তারপরে আমরা যদি দেখি যে ওয়ার্ড ফরমেশন থেকে কিছু থাকে কোয়েশ্চেন, তারপরে ক্লাসিফিকেশন থেকে থাকে কিছু কোয়েশ্চেন, ঠিক আছে। অ্যান্ড অ্যানালজি আর সিমিলারিটি থেকেও কিছু কোয়েশ্চেন থাকে। এবার সামথিং কয়েকটা 1 থেকে 2টো কোয়েশ্চেন আমাদের মিসলেনিয়াস থেকেও দিয়ে দেয়, ঠিক আছে। যে এরকম না যে দেয় না, মিসলেনিয়াস থেকেও কিন্তু দিয়ে দেয়। তো আমাদেরকে বেসিক্যালি কয়েকটা জিনিসের উপর ফোকাস রাখতে হবে, যে আমরা প্র্যাকটিস মানে যেভাবে হোক ভাই, প্র্যাকটিস কিন্তু আমাদেরকে ভালোভাবে করতে হবে। যে প্র্যাকটিস যত ভালো করব বা আমরা যত বেশি মক টেস্ট দিব, ঠিক আছে, যত বেশি আমরা মক টেস্ট দিব, তো মোটামুটি আমরা কিন্তু ততটা ভালো প্রোগ্রেস করতে পারবো, ঠিক আছে। প্র্যাকটিস আমাদের যত ভালো হবে, যত আমরা বেশি মক টেস্ট দিব, তত আমাদের প্র্যাকটিস ভালো হবে, হ্যাঁ না। তো আমাদের কিন্তু এই 40 নাম্বার যে রয়েছে, 40 নাম্বার কিন্তু চলে আসবে। তো 40 নাম্বারটা বড় কিছু ঘটনা নয়, আমাদের এই 20টা কোয়েশ্চেনকে ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে, তাহলে আমরা কিন্তু 40টা নাম্বার পাবো। আর তুমি যদি জিআই এ 40টা নাম্বার অ্যাটেন্ড করতে পারো, তো ম্যাথ আমার মনে হয় ম্যাক্সিমাম বাচ্চারাই ভাই 30টা নাম্বার ওখান দিয়ে করে নেয়। তো 30 প্লাস তোমার 40 যদি হয়, তো মোটামুটি 70টা নাম্বার তুমি এখান দিয়ে পেয়ে গেলে। এবার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টের মধ্যে তুমি যদি 70 নাম্বার এই ম্যাথ আর ইয়ের মধ্যে পাও,
তাহলে তোমার মোটামুটি চান্স বেড়ে গেল ভাই, ঠিক আছে। এবার 70 নাম্বার তো হয়ে গেছে ওদিকে, ঠিক আছে। এবার তুমি ধরো জিকের কোয়েশ্চেন তুমি অ্যাটেন্ড করলে ঠিকঠাক ভাবে, মোটামুটি 10 নাম্বারই আমি ধরছি, তুমি 5টাই পেরেছো, তাও তোমার 80 হয়ে গেল। এবার যে আমাদের হিন্দি বা ইংলিশ রয়েছে, যদি কোনো বাচ্চা ইংলিশ টার্গেট করে, সে ম্যাক্সিমাম টাইমে 20 থেকে 25 নাম্বার তো পেয়েই যায়, তাহলে 105-7 হয়ে যাবে। আর যদি তুমি হিন্দি ট্রাই করো তাহলে তোমার 40-এর মধ্যে 35-এর উপরে হবে। তার মানে কত নাম্বার হচ্ছে 115, ঠিক আছে। 115 নাম্বার যদি তুমি আউট অফ 160 করতে পারো, তো ভাই তোমার তো একটা মানে সিআইএসএফ এর মধ্যে বা আদার কিছু লাইক এসএসবি তেও তুমি জব পেয়ে যেতে পারো, তাই না? তো এটা ভাই আমাদের কাছে ডিপেন্ড করছে যে আমরা কিভাবে প্র্যাকটিস করব। তো তোমাদেরকে সব থেকে বেশি ফোকাস দিতে হবে প্র্যাকটিসের দিকে, মক টেস্ট দাও বেশি করে, তাহলে ভাই আরামসে কিন্তু তোমাদের এক্সাম কোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের মতো এটুকুই। কালকের থেকে আমরা কোডিং ডিকোডিং এর কিছু রুলস দেখবো হালকা ফুলকা, কারণ কি এগুলোর কোনো বেসিক মানে এরকম নেই যে ভাই কোনো রুলস হয়। যদি কোনো টিচার তোমাকে বলে যে ভাই এত এত রুলস আছে, ঠিক আছে, এই রুলস ফলো করছে কোডিং ডিকোডিং, তো তারা ঝাঁট ভারকা টিচার, তারা কিছু জানেই না ভাই। কারণ হয় না এরকম, মানে রুলস এত থাকে না, এগুলোর কোনো প্রপার রুলস হয় না। যেরকম ভাবে নর্মালি ভাই তোমাকে একটা ট্রিক লাগাতে হবে, তুমি যেভাবে হোক ক্যালকুলেশন করে বের করতে পারো, ঠিক আছে। বাকি বাদ ভাই আমরা তারপরে প্রত্যেকটা চ্যাপ্টারই দেখবো একটা একটা করে, ঠিক আছে। কালকে আমরা শুরু করবো কোডিং ডিকোডিং দিয়ে, মানে নেক্সট ক্লাসে আমরা কোডিং ডিকোডিং পড়বো, তারপরে আমরা ধীরে ধীরে প্রত্যেকটা চ্যাপ্টার দেখবো, ঠিক আছে। তো ভাই প্র্যাকটিস করতে থাকো তোমরা, জিডির এক্সাম সামনে মাত্র আর হাতে গোনা একটা মাস রয়েছে। তো চলো আজকের মতো বাই, আসি, টাটা, দেখা হবে নেক্সট ক্লাসে, টাটা, বাই।